আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুই কিবলাতাইন বা মসজিদে কিবলাতাইন বা দুই কিবলার মসজিদ। এক সময় মসজিদে আকসার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়া হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় এসেছিলেন তখন তিনি বারবার মক্কা শরীফকে মিস করাতে, বারবার মক্কা শরীফের দিকে ধাবিত হওয়াতে সরাসরি আল্লাহর নির্দেশে তিনি কাবাগরের দিকে ধাবিত হয়ে নামাজ কায়েম করেন। তাই এটিকে বলা হয় মসজিদে কিবলাতাইন, অর্থাৎ দুই কিবলার মসজিদ। এটি বর্তমানে যে পূর্বে আকসার দিকে নামাজ পড়া হতো সেটি সংরক্ষিত রয়েছে এবং সেখান থেকে মুখ ফিরিয়ে যখন কাবাগরের দিকে নামাজ কায়েম করা হতো সেটিও সংরক্ষিত রয়েছে এবং ভিতরের যে স্থানটি রয়েছে ইমাম সাহেবের সেটি বৃহৎ আকারে সংস্কার করে সেটিকে কাবারমুখী করা হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমি আছি এই মুহূর্তে মসজিদে কিবলাতাইন অর্থাৎ দুই মুখী মসজিদ। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মসজিদে আকসা বা মসজিদে মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে এক সময় নামাজ পড়া হতো, সেই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে এসে এই মসজিদে নামাজ কায়েম করছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মক্কা শরীফকে মিস করছিলেন এবং মক্কা শরীফের দিকে ধাবিত হচ্ছিলেন, যার কারণে মহান আল্লাহর নির্দেশে তিনি মক্কার দিকে মুখ ফিরিয়ে নামাজ কায়েম করেন। পূর্ববর্তীতে আকসার দিকে নামাজ কায়েম করা হতো। এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে, এখান থেকে আকসার দিকে নামাজ কায়েম করা হতো। পরবর্তীতে তিনি আল্লাহর নির্দেশে কাবাগরের দিকে নামাজ কায়েম করেন এবং সেই থেকে এটি দুই কিবলার মসজিদ নামে পরিচিত। এদিকে হচ্ছে কাবা গরিবের দিকে নামাজ পড়া হয়, এদিকে ওটি সংরক্ষিত রয়েছে। আকসার দিকে নামাজ পড়া হতো এক সময়, সেটি এখন সংরক্ষিত রয়েছে এবং এটি সকলে আসেন, 2 রাকাত করে নফল নামাজ পড়েন, শুকরিয়া নামাজ কায়েম করেন। এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। উপরে রয়েছে মহিলাদের জন্য ব্যবস্থা 2 পাশে এবং এদিকে রয়েছে মসজিদে আকসা, যে স্থানটি দাঁড়িয়ে নামাজ পড়া হতো সেই স্থানটি। দুটি এখন সংরক্ষণে রাখা হয়েছে। বর্তমানে কাবাগরের দিকে নামাজ কায়েম করা হয়।